আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় মানুষগুলা সবাই অনেক ভালো আছেন। প্রথমেই হয়তো অনেকেই বুঝে গেছেন আজকের ভিডিওটা কিসের। এই মৌসুমে অনেকেই ABC এর জুস বানায়, তবে আজকে আমি ABC এর জুস বানাবো না, আর আমি বানাবো BC এর জুস, কারণ আমার শীতের ছুটিতে বেড়াইতে গেছে। অনেকেই বুঝে গেছেন ABC বলার কারণ, ওই তো অ্যাপেল, বিটরুট আর ক্যারট, এই জন্যই ABC বলা। সংক্ষেপে সবাই ABC বলে, এই আর কি। এই সিজনেই তো সবচেয়ে বেশি বিটরুট পাওয়া যায়, তাই ভাবলাম এই ভিডিওটা করি আর আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওর জন্য ABC তিনোটাই আনা হয়েছে, ভিডিও করব বলে আর করা হয় নাই। খাওয়ার পরে একটা আপেল আমি রেখে দিয়েছিলাম ভিডিওর জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আপেলটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আর আপেলটা রাখতে পারলাম না। এই জন্য আমাদের BC জুস আজকে খাওয়া লাগবে। বিটরুট, গাজর এগুলোর উপকারিতা তো আমরা সবাই কম বেশি জানি, তাও আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই বলি বিটরুট নিয়ে। খেতে বিটরুট সবাই পছন্দ না করলেও কিন্তু কালারটা সবাই পছন্দ করে। পর্যাপ্ত পরিমাণ বিটরুট খেলে কিন্তু শরীরের টক্সিন দূর হয়। বিটরুট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিটরুট রক্ত স্বল্পতা কমাতেও সাহায্য করে। এছাড়া এর আরও অনেক উপকার আছে, তবে পরিমাণের চেয়ে আবার অতিরিক্ত খেলে কিন্তু আবার অপকারও আছে। অতিরিক্ত এই বিটরুট খেলে কিন্তু অ্যালার্জির প্রবলেম হতে পারে। এছাড়া হাঁপানি, আমবাত এগুলাও হতে পারে। বিটরুট আমাদের ত্বকের জন্য অনেক ভালো, এই জন্য আমরা অনেক পরিমাণে খেয়ে ফেলি, এটা কিন্তু একদমই উচিত না। শর্ট করে গাজর নিয়েও কিছু বলি। গাজর অনেক পুষ্টিগুণ সম্পন্ন। নিয়মিত পরিমাণ মতো গাজর খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। গাজর খেলে দৃষ্টিশক্তি বাড়ে। গাজর রান্না করে খাওয়ার থেকে কাঁচা গাজর অনেক বেশি উপকারী। লিভারের জন্য গাজর অনেক উপকারী। সারা বছর বিটরুট পাওয়া না গেলেও গাজর কিন্তু পাওয়া যায়। পরিমাণের অতিরিক্ত গাজর খেলে কিন্তু আবার অ্যালার্জিও হতে পারে। এবার বলি টেস্ট কেমন। অতটাও ভালো না, আবার অতটাও খারাপ না। গাজরটা তো মিষ্টি, তবে বিটরুটটা মিষ্টি হলেও আমার কাছে একটু ঝাঁজ লাগে। এতক্ষণ তো আমার সুন্দর পরিপাটি ভিডিওটা দেখলেন, এর পিছনের ঘটনা হয়েছে এইটা। ভুলবশত ব্লেন্ড করার সময় এরকম অবস্থা হয়েছে চারদিকে ছিটে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।